তার আজকের পরিচয় পর্বে আপনারা দেখতে পাবেন এমন এক শিল্পী, যে শিল্পী হয়তো মনে হয় না আমার ধারণা দিয়ে যে ইউটিউবে এসেছে বলে। আমাদের ইউটিউবে প্রথমে শিল্পীকে দেখতে পাবেন আমাদের চ্যানেলে। অনেক অনেক শিল্পীর হয়তো আপনারা পরিচয় পেয়েছেন, ঝুমুর শিল্পী, ছৌ শিল্পী, নানা রকমের শিল্পীর পরিচয় পেয়েছেন অনেক ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আজকে যে শিল্পীর পরিচয় করাবো সে একটু অন্য ভঙ্গিমার শিল্পী। যদি বলবেন কেমন, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বিড়রা ভারতীয় জনকল্যাণ ছৌ নৃত্য পার্টি ওস্তাদ সনত মাহাতর যে মূল গায়ক সেই প্রহ্লাদ সিং সর্দার বাবুর বাড়িতে। দেখতেই পাচ্ছেন উপস্থিত হয়েছেন। তো আরসা থানার রাজপতি গ্রামে। তো প্রহ্লাদ বাবুর সঙ্গে দেখা করার ইচ্ছাটা অনেক দিনের আগেরই ছিল যে কবে যায় তার বাড়িতে। তো যাই হোক, আজ প্রহ্লাদ দা আমাদের সময় দিয়েছেন, তার বাড়িতে উপস্থিত হতে পেরে অনেকটা আমরা ভালো মনে করি। তো তার সঙ্গে দেখা করতে এসে আরেক শিল্পীর সঙ্গে পরিচয় হয়ে গেল। সেটা হলেন আমাদের আষাঢ়ি বাবু, প্রহ্লাদ দার বাল্য বন্ধু। তো আষাঢ়ি বাবু কেমন আছেন এখন? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছি আজ্ঞা। আপনি কেমন আছেন? এখন ভালো আছি, অতক্ষণ ভালো ছিলাম নাই। মনটাই হতেছিল যে কখন পৌঁছি আপনাদের ওখানে। আচ্ছা। তো যাই হোক, আপনাদের সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগছে। আচ্ছা। এবং আপনি তো ভালো আছেন? হ্যাঁ, আমি মোটামুটি ঠিকই আছি। জয় বাবা। হ্যাঁ। তো প্রথমে জিজ্ঞেস করি যে আমরা বললাম প্রথমে যে আজ একটা অন্য শিল্পীকে নিয়ে আসছি এখানে। তো কি ধরনের আপনি শিল্পী একটু আপনি নিজের মুখে দর্শকদের বলে দিন। আচ্ছা 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 আমি ব্যাপার হচ্ছে যাত্রার অভিনেতা, খলনায়ক, মনসামঙ্গলের মনসা রোল করি, ঝাপানও থাকি, জাতমঙ্গলও থাকি, মানে আমার সব রকমেই আছে, বুঝলেন। আচ্ছা। আমার মামার সাথে ঝাপান করি। আর এই যে যাত্রা মোটামুটি 15টা করা হয়েছে আমার নিজের, প্রতিটা ভিলেনেরই রোল করি। মানে প্রতিটা বই খলনায়ক? খলনায়ক প্রতিটা ইয়ে। আচ্ছা, মানে যাত্রা, মনসামঙ্গল আর ঝাপান। হ্যাঁ, ঝাপান, এই তিনটা শিল্প মানে তিনটা ইয়াতে জড়িত আছেন। জাতমঙ্গলও আছে। জাতমঙ্গল আমার নিজের এই টিম আছে অবশ্য। আচ্ছা। তো এই যে যাত্রা করছেন, হ্যাঁ, এটা কবে থেকে শুরু? এটা মোটামুটি ধরুন না, আমি তো 2004-এ মনে হচ্ছে আমরা মাধ্যমিক নিয়েছি নাকি? 4-এ বটে। একসঙ্গে প্রহ্লাদ দাও? হ্যাঁ, বাল্যবন্ধু, একই সঙ্গে ক্লাস ফ্রেন্ড সবাই, মানে ওই যে আর কি বলবো, বুঝতে পারছেন তো। তো 2004-এ দিয়েছি, তার পরেই বটে, মানে মাধ্যমিক দেওয়ার পরেই যাত্রায়। হ্যাঁ, যাত্রা মানে আমাদের যাত্রা আগলে হইতো। আচ্ছা। তারপর যখন যাত্রা কিছুদিন মানে বন্ধ হয়েছিল, তখন আমাদের গল্প হলো যে তাইলে একটা যাত্রা করা হোক। তো প্রথম যাত্রায় আমি গান করেছিলাম। তো গান আমার পছন্দ হইল না, তখন আমি বললি না, ভিলেনের রোল করব। তখন আমাদের 16 আনা আছে, 16 আনায় মন্দিরে বসে আইলো। মন্দিরে খলনায়কের একটা অভিনয় মানে আর কি দেখাতে হইল। তো আমাদের যত ভিলেনের রোল করে, মানে অডিশন আর কি। হ্যাঁ, অডিশন, মানে ওই যেটা যা ভাববেন। তো সেই সময় সবাই ভিলেনের রোল করে, মানে ওইটা যে পারল নাই করতে, তখন আমি আমাকে বলছে আষাঢ়ি পারবি? আমাদের একটা মাস্টার আছে, সঞ্জয় মাস্টার। তো বলি হ্যাঁ, আমি একদম পারব। তো ওইটা আমি যখন দেখান দিলাম, তখন সবাই রায় দিয়ে দিল যে বলছে আষাঢ়ি কুমার ইয়ার পর মানে তোমাকেই করতে হবে। হ্যাঁ, ভিলেনের রোল। আচ্ছা। সেটা ছিল রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে মায়ের পূজা। হ্যাঁ, কানন কুমার মাইতির লেখা ছিল। হ্যাঁ। তো এই যে আপনি যাত্রায় এলেন, আচ্ছা, আপনার বাড়ি গিয়ে আপনার আগে কেউ যাত্রা করতো? হ্যাঁ, আমার আগে ওই জেঠা, কাকা, বাবা, ওরা যখন যাত্রা করতো, হ্যাঁ, তখন তোমার মানে মনটা হতো যে আমিও যাত্রা করব। হ্যাঁ, তখন তো আমি না, মানে ওরা ঢের আগে করেছে, তারপরে আরো করেছে, যাত্রা করেছে। আচ্ছা। মানে আমার যাত্রা ওই যে আমার মানে দেখেছিলি না, তখন আমার মনটা ওইটাই ভাসতো। আমার একটা দাদু ছিল, ওই দাদু যে হাসি দিয়েছিল না, আচ্ছা, ওই হাসিটা আমি রাখিয়েছিলি, মানে হাসিটা মনের মধ্যে ইয়া করে। হ্যাঁ, যে ওই হাসিটা আমি কবে দেখাতে পারি, ফলাতে পারি।
তো ওই যে ওই কানন কুমার মাইতির লেখা পায়ে গেলি রক্ত দিয়ে মায়ের পূজা। আরেকটা কথা ছাড়ি দেয়া, এই যে আপনি ধরুন যাত্রা লাইনে আলেন, হুম। কাকে মানে অনুসরণ করে, কাকে দেখে যে আমি ওর মতন হতে চাই, যাত্রা এটা হচ্ছে তো অভিনয়, হ্যাঁ হ্যাঁ, এটা অভিনয়। তো আমি ওর মতন অভিনয় করতে চাই, মানে এই জিনিসটা কে, যে কাকে ইয়ে করে আপনি যাত্রাতে আলেন? এই স্মরণ করে হ্যাঁ, যখন এই যে বিভিন্ন বই দেখতি হুম, ভিলেনদের এই যে অন্যায় অত্যাচার, আচ্ছা, তখন মনে মনে আমার ওইটাই হইতো যে আমাকে এই রোলটাই করতে হবে, খলনায়ক, খলনায়ক, বুঝলে? আচ্ছা, ওই তখন থেকে আমার স্মরণ যে আমি ওই খলনায়কে করব। তবে প্রথমবার ওই যে গান দিল, মানে তখন ওই যে বিবেকের চরিত্র। হ্যাঁ মানে প্রহ্লাদার সঙ্গে ঘুরতি তো, হুম। তো বলছি গায়ক, তো বলছে বাহ, তাইলে ওর বলছে, বাল্যবন্ধু বলছে ওকে তাইলে গান দিয়াও। ও গান আমার পছন্দ নয়, তখন আমার ভিলেনেরই যদি ই হয় তাহলে এখানে একটা ভিলেনের রোল এখানে তাহলে ঠিক পরিবেশন আছে, করে তোমার দেখাতে তো পারি। যে বললেন পরোটা বই করেছেন, হ্যাঁ ঠিক আছে, তো সবারই তো একটা প্রিয় জিনিস থাকে, যতই বই করুক সবাই বলে যে আমার ওই বইটা সবচেয়ে বেস্ট, ওই রোলটা আমার ভালো হয়েছিল। তো আপনার পরোটা বইয়ের মধ্যে যে বইটা মানে সবচেয়ে ভালো হয়েছে আপনার, সেই বইয়ের একটা আমি ডায়লগ শুনতে চাই। সেই বই বলতে ওই কানন কুমার হ্যাঁ, ওই ডায়লগে বলুন। কালটা তো বেশ ভালো, তাই এই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে রাধা শ্রীকৃষ্ণের বাঁকা হাসি, কিন্তু আমি হাসতে পারছি না। কেন কেন আমার পিপাসিত মন চাইছে এক প্লেট কচি পাঠার মাংস আর একটা 19-20 বছরের নমস্কার। ধন্যবাদ আষাঢ়ি দাকে এত সুন্দর একটা ডায়লগ উপহার দেওয়ার জন্য। মনটা সত্যি ভরে গেল এই ডায়লগটা শুনে, এত সুন্দর হাসি, এত সুন্দর ডায়লগের ভঙ্গিমা, সত্যি মনটা ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ আষাঢ়ি দাকে এত সুন্দর একটা ডায়লগ উপহার দেওয়ার জন্য। তো আষাঢ়ি দা, বলুন। এই যে এত সুন্দর একটা ডায়লগ দিলেন, আপনার মুখে আমি আর একটা ডায়লগ কিন্তু শুনতে চাই। আর একটা এই যাত্রারই যাত্রারই, ঠিক আছে একটু তাহলে দেখলেনই তো যাত্রার যে ডায়লগের ভঙ্গিমা, ভিলেনের যে একটা রোল, অ্যাকচুয়ালি যে খলনায়কের যে একটা চরিত্র, সেই যে ডায়লগ বলে দিল, অসাধারণ ডায়লগ। তো যখন বললো দাদা যে আমি সকল করি যাত্রা, মনসামঙ্গল, ঝাপার, তো দাদার মুখ থেকে জানিলি মনসামঙ্গলে কীভাবে তার আগমন। তো দাদা এই যাত্রাও করো, হ্যাঁ তো এই মনসামঙ্গলে যে আলেন, হ্যাঁ এই মনসামঙ্গলে কি মনে করে এলেন? মনসামঙ্গলে আলি, মনসামঙ্গল সিন্দুরপুর গ্রামে আমার মামার বাড়িতে আছে। সিন্দুরপুর, সিন্দুরপুর সামনে এই সামনেই সিন্দুরপুর, ওই যে ঘেনারাম আমার মামা, শিকারি যেখানে হ্যাঁ শিকারি আছে ওইখানে। তো আমি ছোট থেকে দেখতে যাচ্ছি, তখন আমাদের মনটা হইতো যে আমরাও মনসামঙ্গল একদিন করব। তখন আমরা টার্গেট করলি, ওর ওই সিন্দুরপুরে একজন মনসামঙ্গল লেখা করালি, আর আমরা শুরু করলি। তো মনসা রোলটা আমিই করি। মনসার হ্যাঁ প্রথম এলে আমি এই মনসার রোলটা করি, বুঝলেন? তারপরে এই যে আপনি বললেন এই খলনায়কের চরিত্র, হুম তাহলে মনসামঙ্গলের খলনায়ক চরিত্র বলতে চাঁদবানিয়া। হ্যাঁ চাঁদবাই না, মনসা থেকে চাঁদবানিয়া কিভাবে আগম, কি মনে করে আলেন যে আমাকে না মনসা ছেলে আমাকে চাঁদ সদা করে আসতে হবে? চাঁদ সদাগর আসতে হবে মানে যখন আমাদের দেখো অল্টারনেট হতেই হয়, অবশ্যই, যখন প্লেয়ার নাই হ্যাঁ। তখন বাধ্য করে আসতে আর হয়েছে। তার মধ্যে তোমার একটা পছন্দের জিনিস জামা, তো আপনি বলেই দিলেন হ্যাঁ, যে যে- আমার খলনায়ক ভালো লাগে, হ্যাঁ তাহলে যখন চাঁদ সদাগরটা পাচ্ছি তখন ছাড়বো না, এটাও একটা ব্যাপার বটে কি, যখন চাঁদ সদাগর পাচ্ছি ছাড়বো না। না তাহলে আপনার মুখ থেকে যখন যাত্রার এত সুন্দর একটা ডায়লগ উপহার পালি আমরা, ওই মনসামঙ্গলেরও একটা চাঁদ সদাগরের ডায়লগ। আচ্ছা আচ্ছা দুটারই শোনাবো আমি। আচ্ছা, চাঁদ আর মনসার হ্যাঁ, যে ওদের বিবাদটা, অবশ্যই সেই ইয়াটা আমি মানে টুকু আপনাদের কাছে তুলে ধরছি। বলুন। চাঁদ প্রথম হইল
মানে পদ্মসংঘ ছিল তো, পদ্মসংঘর পরে ওর যখন পক্ষী শাবক গিলানকে এই করেছিল, হুম। তখন ওইখানটার যোগ বলে প্রাণ বিসর্জন দিয়ে বলেছিল, আমি চন্দ্রধর নাম ধরে জন্মিও ভূতলে, যথা পাব নাগ সৈন্য বধিব সমূলে। পরজন্মে চন্দ্রধর জন্মগ্রহণ করল। তারপরে মনসার সাথে শিবের কাছে মহাজ্ঞান মন্ত্র পাইল, দুর্গার কাছে হেমতাল পাইল। তখন সে অট্টহাসি দিয়ে চাঁদ করল, আজ থেকে চন্দ্রধর নাগের বিবাদ। তখন মনসা দূর থেকে, চাঁদ তুমি আমায় পূজা দাও। তখন চাঁদ কি বলল, কে কথা অলক্ষেতে ডাকিলে আমায়? মনসা তো চেয়ে দেখ চাঁদ আমি কে? কে তুমি নারী? আমি দেবাধিদেব মহাদেব কন্যা মনসা। মনসা, মনসা সেই কাল সাপিনী, কিবা প্রয়োজনে আসিয়াছ তুমি আমার এথা? তখন মনসা বলল, তোমার সাক্ষাৎ আমার অনুরোধ, তুমি ভক্তি সহকারে আমায় পূজা দাও। এইভাবে তাদের বিবাদ হয়েছিল। আচ্ছা, তার বেশি কিছু বলছি নাই। ধন্যবাদ আষাঢ়িদাকে। আষাঢ়িদার একটা জিনিস যেটা লক্ষ্য করছি আমার, হাসিটা, অট্ট হাসিটা, সত্যি এই হাসিটা কিন্তু মন ভরিয়েছে দর্শকদের, সবারই দর্শকদের, আমার এখানে যত যা উপস্থিত বন্ধু সবারই হাসিটা কিন্তু মন কালিয়েছে সবারই। তো আষাঢ়িদা বললেন যে আমি টুকটাক গানও করি। তো আষাঢ়িদা আপনার মানে কীরকম গান করা আছে যে আমি এরকম গান একটু বেশি পছন্দ করি? গান, হ্যাঁ, গান তো ধর বাউল গানও করি, আচ্ছা, কোনো সময় ঝুমুরও করা হয়। সাথেই যখন আমার বন্ধু আছে তখন আমাদের তো সবাই জানে যে ঝুমুরে আর কিছু বলার নাই, এক ডাকে চিনে যে বাউলটাই বেশি আর বাউলটাই। হ্যাঁ, বেশি ছিল। বাউলটা বেশি আমি করতে। বাউলটা, হ্যাঁ, তাহলে এখন কি আপনার বাউল গান কিছু মনে আছে? মনে আছে তো, এটা তো আর শুধুই হবে না, মানে খালি গুলাই দু লাইন আমাদের যদি দর্শকদের উপহার দেন। আচ্ছা, তাহলে একটা ছোট মতন শোনাই নিচ্ছি। হ্যাঁ, ভবে চাহিলাম যারে, আমি পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, যারে আমি জীবন দিয়া বেঁচেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়ে দূরে সরে গেল। জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়ে দূরে সরে গেল। হাইরে পড়া মুখ আমি কি করি উপায়, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দুই বন্ধুকে। দুই বন্ধুর গলার স্বর যখন একসঙ্গে শোনা যায়, সত্যি মনের ভিতরে একদম অন্যরকম অবস্থা হয়, গায়ে যেমন ঠিক শিহরণ উঠে যায় এই দুই বন্ধুর গলার কণ্ঠস্বরে। তো অনেক অনেক ধন্যবাদ এই দুই বন্ধুকে গান শোনানোর জন্য। তো এবার একটুকু অন্য ইয়াতে আসি। আষাঢ়িদা, হ্যাঁ বলুন। আপনারা ক ভাই ক বোন? আমরা দু ভাই দু বোন। আচ্ছা, তা আমি ছোট। ছোট? হ্যাঁ, দিদি গিলানো বড়, দাদা বড়। দাদা বড়। হ্যাঁ। বিয়ে করেছেন তো? হ্যাঁ, বিয়ে করেছি। ছেলে আছে? ছেলে 4 জন। চারটাই ছেলে? না, 2টা মেয়ে 2টা ছেলে। দুটো মেয়ে দুটো ছেলে? ছেলেরা বড় বড় না? একটা 7-এ আচ্ছা, ছেলেটা, মেয়ে একটা 5-এ, আর একটা মেয়ে এই 1-এ উঠেছে, আর একটা ছোট আছে। তো আপনি কি মনে করছেন যে আপনার ছেলেকেও এই লাইনে আনবেন নাকি তারা অন্য লাইনে যেতে চায়? ভাবছি তো আনবো আজ্ঞা, তো ঠাকুর মালিক না, সেটা তো অবশ্যই যে উপরওয়ালা না ও কিছু যদি বললে- কৃপা করে তাইলে হবে, আর নাই তো যতই চেষ্টা করো কোনো করার নাই।
তো যেমন কোথায় আছে যে বেশিরভাগ 100%-এর মধ্যে 75% বাবা যেটা করে ছেলে ওইটাই যায়, বংশগতি ভাবছেন নাকি? ওইটাই যায়, ওটা সবাই বলে। তো যাই হোক, যে আপনার যে 4টা বললেন সন্তান, হ্যাঁ, তো এই যে আপনার মধ্যে যে গুণটা আছে, আপনি কোনোদিন কি কোনো সন্তানের মধ্যে লক্ষ্য করেছেন যে এই ছেলেটার মধ্যে আমার এই গুণটা আছে? না দেখা যায়নি, তবে এইবারে 15ই আগস্ট বড় ছেলে ওই যে ক্ষুদিরামের গানটা আমি লিখে দিলাম, তখন গাইছিল। হ্যাঁ স্কুলে। তার মানে ওই বড় ছেলের ইয়েতেই গুণটা লক্ষ্য করেছেন যে ভাবছি আপনার, মনে হচ্ছে হবে। যাই হোক আপনার ইয়েটা যদি কেউ নিতে পারে তো বড় ছেলে। ক্ষুদিরাম গানটা হোক দুলাই। হ্যাঁ লিখিয়েছিলেন যখন, তাহলে গানটা শুনুক। আচ্ছা, ওটা আমার তো নাই, ক্ষুদিরামের এই গান। গানটা তো হ্যাঁ, আমি আপনি আপনার ছেলেকে সন্তানকে লিখে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার বিদায় দাও মা, ফিরে আসি। একবার বিদায় দাও মা, ফিরে আসি। হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দাও মা, ফিরে আসি। মাটির বোমা তৈরি করে বসেছিলাম পথের ধারে মা গো। ও মা, মাটির বোমা তৈরি করে বসেছিলাম পথের ধারে মা গো। ও মা, বড় লাটকে মারতে গিয়ে গো মারিলাম ভারতবাসী। একবারে বিদায় দাও মা, ঘুরে আসি। একবারে বিদায় দাও মা, ফিরে আসি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দুই বন্ধুকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুত্বের যে একটা টান, এই যে আপনি গানের ইয়েটা নিশ্চয়ই আপনার বন্ধু প্রহ্লাদার কাছ থেকে পেয়েছেন। হ্যাঁ, প্রহ্লাদ এ, কাউকে- ওই তো একই সাথে, যতক্ষণ ও অবশ্যই। ছৌ নাচে থাকে ব্যাস, তারপরে তো সেই যখন ছৌ নাচ হ্যাঁ। বন্ধ তখন তো আমরা একসাথে, একই সাথে। আমার এখানে দোকানেই তো আড্ডা প্রহ্লাদ মানে সেই যা বলে না বন্ধু এক থালায় ভাত খাওয়া, সেই রকম। সেরকম অবশ্যই। ঠিক। না হলে যে এই গানের দেখুন কিছু ইয়ে করতে গেলে কারকে অনুসরণ করে আসতে হয়, তাছাড়া এই লাইনে আসা যাবে না। স্কুলে আমরা দুজনেই তো মানে গান করতে। সাথে যখন একটা এত সুন্দর বন্ধু, তখন অবশ্যই গান আসবে কি গলার কণ্ঠে, এটা বলার কিছু নাই। তো যাই হোক, আমরা শুনতেই পেলি আষাঢ়িদার পরিচয় শুনতে পেলাম যে তিনি বিয়েও করেছেন, ছেলে কোটা। আর আষাঢ়িদার যে গুণটা কোন ছেলের মধ্যে লক্ষ্য করা যেত সেটাও জানতে পেলাম। তাহলে এখন বাকি রইল যে আষাঢ়িদার বাবা প্রয়াত না জীবিত আছেন? মারা গেছে। মারা গেছেন। তাই খুবই দুঃখের বিষয় এটা আমাদের কাছে যে বাবা প্রয়াত হয়েছেন। দেখুন সবাই তো আর অমর হতে কেউ আসে না, একদিন না, একদিন যেতেই ইহলোক ছেড়ে পরলোকে যেতে হয়। তো এটা আমাদের খুবই দুঃখের বিষয়। তো আপনার বাবা কি লাইনে ছিলেন? বাবা আমার ঝুমুর গাইতো। ঝুমুর ছিলেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পরিচয় পর্বে আষাঢ়িদার পরিচয় এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।